আসসালামু আলাইকুম। আজকে তাহলে আমরা দেখব যে ত্রিকোণমিতি 9.2 অনুশীলনীর যে 15, 16, 17, 18, 19 নম্বর অঙ্ক রয়েছে। তাহলে শুরু করা যাক। 15 নম্বর অঙ্ক আমাদের কি বলছে? যদি লক্ষ্য করি তাহলে দেখব যে 15, 16 এবং 18 নম্বর অঙ্ক একই টাইপের। আর এই ধরনের অঙ্ক মূলত সৃজনশীলে দেখা যায় খুব আসছে। তাহলে 15 নম্বর অঙ্ক দেখি আমাদের কি বলছে। 15 নম্বর অঙ্ক আমাদের বলছে যে 2 cos ইন্টু a প্লাস বি ইকুয়াল 1, আবার এই 1 এটুকু মানো হলে এ ও বি সূক্ষ্মকোণ হলে দেখাও যে a ইকুয়াল 45 ডিগ্রি, বি ইকুয়াল 15 ডিগ্রি। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের 2 cos a প্লাস বি ইকুয়াল 1 সমান 2 sin a মাইনাস বি। তাহলে দেখো যেহেতু 1 তিনটাই সমান, তাহলে এইটুকু সমান 1, এইটুকু সমান আমরা কি লিখতে পারি 1। লিখলাম যে অতএব 2 cos a প্লাস বি ইকুয়াল লেখা যায় 1। তাহলে এখান থেকে কি লেখা যায় cos a প্লাস বি ইকুয়াল, এই 2 এদিক গুণ অবস্থায় ছিল, এদিক যাইলে কি হয়ে যাবে ভাগ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি cos a প্লাস বি ইকুয়াল। এখন দেখো আমরা যে মানগুলো মুখস্থ করছিলাম যে cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে এখানে লিখবো আমরা cos 60 ডিগ্রি। তাহলে এখান থেকে কি হবে যে উভয় পক্ষে যদি cos ইনভার্স দ্বারা গুণ করি তাহলে এখান থেকে লেখা যাবে যে a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে এটাকে আমরা দিলাম 1 নং সমীকরণ। তাহলে এরপর কি লেখা যায়, আমরা এইটুকু সমান লিখলাম 1। তাহলে আমরা এইটুকু সমানও তো লিখতে পারি 1। তাহলে আবার 2 sin a প্লাস বি ইকুয়াল 1 লেখা যাবে। এই যে দেওয়া আছে তিনটে সমান, তাহলে sin a প্লাস বি ইকুয়াল কত হবে হাফ। আমরা জানি কি যে sin কত ডিগ্রির মান হাফ, sin 30 ডিগ্রির মান হাফ। তাহলে এখান থেকে লিখতে পারি যে a প্লাস বি ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এখন আমাদের কার মান বের করতে হবে, a আর b। তাহলে এই দুইটা সমীকরণ, ও দুঃখিত এখানে মাইনাস ছিল, তাহলে এখানে মাইনাস হবে যে a মাইনাস বি, a মাইনাস বি, a মাইনাস বি, a মাইনাস বি। তাহলে a মাইনাস বি ইকুয়াল কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে 1 আর 2 সমীকরণ থেকে আমাদের a ও b এর মান নির্ণয় করতে হবে। তাহলে 1 যোগ 2 যদি করি তাহলে কি হবে 2a, এই যে প্লাস বি আর মাইনাস বি কেটে গেল। তাহলে 2a ইকুয়াল হবে 60 আর 30 যোগ করলে হয় 90। তাহলে a ইকুয়াল হবে 90 ভাগ 2 ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে a এর মান 45 ডিগ্রি। এখন আমাদের b এর মান প্রয়োজন। তাহলে a এর মান 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে বসালে আমরা b এর মান পাবো। তাহলে a এর মান একে বসাই, একে বসাই। তাহলে a এর মান যদি একে বসাই তাহলে a এর মান কত, 45 ডিগ্রি প্লাস b ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে এখান থেকে b ইকুয়াল লেখা যায় 60 মাইনাস 45 ইকুয়াল 15 ডিগ্রি। তাহলে আমরা a এর মান পাইলাম 45 ডিগ্রি, b এর মান 15 ডিগ্রি, যেটাই আমাদের কি করতে বলছিল, দেখাতে বলছিল। দেখবা যে অতএব a ইকুয়াল 45 ডিগ্রি, b ইকুয়াল 15 ডিগ্রি দেখানো হলো। তাহলে এই ধরনের অঙ্কই মূলত সৃজনশীলে আসে। তাহলে দেখি কিভাবে কি করব। তাহলে আমাদের দেওয়া ছিল যে 2 cos a plus b ইকুয়াল 1 সমান 2 sin a minus b। তাহলে আমরা লিখলাম প্রথম অংশটুকু সমান 1 আর দ্বিতীয় অংশটুকু সমান 1। তাহলে 2 cos a plus b ইকুয়াল 1, তাহলে cos a plus b ইকুয়াল হাফ। cos কত ডিগ্রি মান, 60 ডিগ্রি মান হাফ। তাহলে এখান থেকে লেখা যায় a plus b ইকুয়াল 60 ডিগ্রি। আবার এটুকু অংশ সমান লেখা যায় 1, 1 লিখলাম, 2 কে ভাগ করে দিলাম। তাহলে sin a minus b ইকুয়াল কত ডিগ্রি মান হাফ, sin 30 ডিগ্রি। তাহলে a minus b ইকুয়াল 30 ডিগ্রি। তাই দেখো এখন একটাতে আছে প্লাস আর একটাতে আছে মাইনাস। তাহলে আমাদের a আর b এর মান বের করতে হবে। আমরা যদি এই দুইটা সমীকরণ যোগ করি তাহলে প্লাস b আর মাইনাস b কেটে যাবে। তাহলে a আর a যোগ করলে হবে 2a, 60 আর 30 যোগ করলে হবে 90। তাহলে a ইকুয়াল 2 কে ভাগ করে দিলাম 45 ডিগ্রি। তাহলে a এর মান 1 অথবা 2, তাহলে একই বসাই, আমরা একে বসাইলাম। তাহলে a এর জায়গায় 45 ডিগ্রি প্লাস b ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে b ইকুয়াল এই প্লাস 45 যদি এদিক চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে b ইকুয়াল 15 ডিগ্রি, আর যেটাই আমাদের দেখাতে বলছে। তাহলে আশা করি 15 নম্বর অঙ্ক তোমরা বুঝতে পারছো। তাহলে 16 নম্বর অঙ্ক একই, তারপরেও করে দিই যেহেতু তোমরা নতুন। তাহলে 16 নম্বর অঙ্ক আমাদের কি বলছে যে a প্লাস এই যে cos a মাইনাস b
তাহলে 16 নাম্বার যদি সমাধানে যাই, লিখবো যে দেওয়া আছে cos a minus b ইকুয়াল 1। তাহলে আমরা কি জানি cos কত ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান 1। তাহলে এখান থেকে লেখা যায় যে a minus b ইকুয়াল 0 ডিগ্রি। এটাকে দিলাম আমরা 1 নং সমীকরণ। আবার আরেকটা কি দেওয়া আছে যে 2 sin a plus b ইকুয়াল √3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sin a plus b ইকুয়াল √3/2। এখন sin কত ডিগ্রির মান √3/2, sin 60 ডিগ্রির মান √3/2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে a plus b ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে এই দুইটা সমীকরণ থেকে আমাদের a আর b এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখি 1 + 2। তাহলে a আর a যোগ করলে হয় 2a, মাইনাস b প্লাস b কাটা, 60 এর সাথে যদি 0 যোগ করি তাহলে হয় 60। তাহলে a ইকুয়াল হয় 60/2 সমান 30 ডিগ্রি। তাহলে a এর মান পাইলাম আমরা 30 ডিগ্রি। তাহলে a এর মান 2a বসাই, একে বসাইলে হয়তো কিছুক্ষণ আগে একে বসাইলাম, এই জন্য আমি 2 এ বসাই দেখা দিচ্ছি। তাহলে এর মান 30 ডিগ্রি প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে b ইকুয়াল টু কত হবে 60 মাইনাস 30, a প্লাস ওইদিকে গেলে তাহলে b ইকুয়াল টু হবে 30 ডিগ্রি। তাহলে a, b এর মান কত হবে, তাহলে a এর মান হবে 30 ডিগ্রি, b এর মানও হবে 30 ডিগ্রি। আর যেটা আমাদের বের করতে বলছে, এখানে সূক্ষ্মকোণ লেখা রয়েছে কেন? কারণ এই যে আমরা এই জায়গায় যে sin a plus b ইকুয়াল √3/2, শুধুমাত্র sin 60 ডিগ্রি মানে যে √3/2 এমনটা না, সাইনের আরো মান রয়েছে যেটার মান হবে √3/2। যখন আমরা ত্রিকোণমিতির উচ্চতর গণিতে 8.3 অনুশীলনী সমাধান দেখব তখন। এই জন্য অনেকেই বলে কি যে উভয় পক্ষ থেকে সাইন কেটে দিলাম, আসলে সাইন কিন্তু কখনো কাটা যায় না। এই জন্য করতে হয় কি, উভয় পক্ষে সাইন ইনভার্স 1 দ্বারা গুণ করতে হয়। তাহলে এইদিকেও সাইন ইনভার্স 1 দ্বারা গুণ, এইদিকেও সাইন ইনভার্স 1 দ্বারা গুণ, তখন এই সাইন বাদ হয়ে যায়। তাহলে a প্লাস b ইকুয়াল 60 ডিগ্রি। আপাতত এটুকু জানলেই হবে যে a প্লাস b ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে a মাইনাস b ইকুয়াল কত ডিগ্রি আমরা পাইছি 0 ডিগ্রি। তো দুইটা সমীকরণ যোগ করে দিলাম, তাহলে a আর b এর মান বের করলাম। আর সূক্ষ্মকোণ মানে কি, 0 থেকে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট অথবা সমান। তাহলে এরকম যদি কোণের মান থাকে তাহলে ওটা কোন কোণ হবে, সূক্ষ্মকোণ। তাহলে এখন আমরা দেখি, তাহলে আশা করি 18 নম্বর অঙ্ক তোমরা নিজেই পারবা। তাহলে 18 নম্বর অঙ্ক বাড়ির কাজ থাকলো। আর 19 নম্বর যে অঙ্কটা রয়েছে ওটা আমাদের কি বলছে, যে দেখাও যে cos 3a সমান 4 cos cube a minus 3 cos a, যেখানে a ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে এই অঙ্ক তো আরো সহজ। এটা এর আগের পর্বে যেটা করছি সেখানে দেখা দেওয়া আছে যে এর মান 30 ডিগ্রি বসাবো তাহলে হয়ে যাবে। তাহলে আশা করি এটাও পারবা। তাহলে এটাও এইচডব্লিউ থাকলো। এবার দেখো আমরা 17 নম্বর অঙ্ক করবো। তাহলে 17 নম্বর অঙ্ক আমাদের কি বলছে, তাহলে এটা মিশাইলাম। 17 নম্বর অঙ্ক আমাদের বলছে যে cos a minus sin a। তাহলে দেওয়া আছে, এটা আমাদের সমাধান করতে বলছে। দেওয়া আছে cos a minus sin a divided cos a plus sin a equal to √3 minus 1 √3 plus 1। তাহলে সমাধান করো বলতে আমাদের কোণের মান বের করতে বলছে। তাহলে দেখো, তাহলে এই দুইটা থেকে আমরা কি বুঝি, যে যোজন বিয়োজন বলে টার্ম আছে। যোজন মানে হচ্ছে লবের সাথে হরের যোগ, আর বিয়োজন মানে হচ্ছে লবের সাথে হরের বিয়োগ। যোজন বিয়োজন সবসময় সমীকরণের ক্ষেত্রে হয়। মনে করো এদিক লিখলাম a/b ইকুয়াল টু 2/3। তাহলে এটা যদি আমরা একই সাথে যোজন বিয়োজন করি তাহলে কি হবে, যোজন মানে কি লবের সাথে হর যোগ, বিয়োজন মানে কি লবের সাথে হর বিয়োগ। শুধু এক পাশে করলে হবে না, দুই সাইডে করতে হবে। তাহলে এই দিক যোজন মানে কি 2 + 3 2 - 3। যোজন বিয়োজন সম্বন্ধে আমরা 11 অধ্যায়ে বিস্তারিত জানবো। তাহলে আপাতত শুধু খেয়াল রাখো, যোজন মানে লবের সাথে হর যোগ, আর বিয়োজন মানে কি লবের সাথে হর বিয়োগ। কখনো যদি এই ফরম্যাটে থাকে
যে a মাইনাস বি ডিভাইডেড a প্লাস বি ইকুয়াল, মনে করো কিছু রয়েছে যে 3+1 বা 3-1, আচ্ছা যাই থাকুক না কেন, যদি এরকম ফর্মেটে থাকে অর্থাৎ a মাইনাস বি a প্লাস বি অথবা a প্লাস বি ডিভাইডেড a মাইনাস বি, তখন আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে কি হয়, খুব সহজে কাটাকাটি করা যায়, তাহলে উত্তর চলে আসে। তাহলে দেখো, তাহলে এই ফর্মেটটা আমাদের এরকম আছে না, a মাইনাস বি a প্লাস বি অথবা a প্লাস বি a মাইনাস বি ফর্মেট থাকলে আমরা তাহলে কি করব, যোজন বিয়োজন করব। তাহলে যোজন মানে কি, লবের সাথে হর যোগ, এই যে লবকে রাখলাম তার সাথে হরকে যোগ করলাম, তাহলে এটা হলো যোজন। আর বিয়োজন মানে কি, লবের সাথে হর বিয়োগ, তাহলে এই পাশে হবে লবের সাথে হর যোগ, লবের সাথে হর বিয়োগ। তাহলে দেখো এখানে থাকলো উপরে cos a মাইনাস sin a, এদিক থাকলো প্লাস cos a প্লাস sin a ডিভাইডেড cos a মাইনাস sin a, মাইনাস প্লাসে হয় মাইনাস cos a, মাইনাস প্লাসে মাইনাস sin a, এদিক কি হবে √3-1 প্লাস প্লাস প্লাসে হয় কি প্লাস প্লাস 1 ডিভাইডেড √3-1 মাইনাস প্লাসে মাইনাস √3 মাইনাস প্লাসে মাইনাস 1। তাহলে দেখো এদিক থেকে কি লেখা যায়, প্লাস সাইনে মাইনাস সাইনে কাটা, তাহলে উপরে থাকে 2 cos a ডিভাইডেড প্লাস cos a মাইনাস cos a বাদ, তাহলে নিচে থাকে -2 sin a। এদিক দিয়ে লক্ষ্য করি +1 -1 কাটা, তাহলে উপরে থাকে √3 আর √3 যোগ করলে হয় 2√3, মানে এখানে একটা √3 এখানে একটা √3, তাহলে যোগ করলে কয়টা √3, দুইটা √3, প্লাস √3 মাইনাস √3 কাটা, তাহলে -1 -1 -2। তাহলে দেখো এই যে 2 2 2 2 কেটে দিলাম, মাইনাস চিহ্ন কেটে দিলাম, cos বাই সাইন মানে কি cot a সমান √3, তাহলে cot a, cot কত ডিগ্রি মান √3, cot আমরা জানি যে 30 ডিগ্রি মান √3, তাহলে এখান থেকে লেখা যায় a = 30 ডিগ্রি। তাহলে কি করলাম দেখো, যে আমাদের দেওয়া আছে cos a minus sin a ডিভাইডেড cos a plus sin a = √3-1 ডিভাইডেড √3 + 1। তাহলে অঙ্কটা আমরা সমাধানের জন্য কি করলাম, যোজন বিয়োজন। কেউ যদি যোজন বিয়োজন না করে আড়াআড়ি গুণ করে সমাধান করো তারপরেও হবে, কিন্তু একটু প্রসেসটা আরো লেন্দি হয়ে যাবে। এর চেয়ে সহজ হবে যোজন বিয়োজন করে করা, এই যে আড়াআড়ি যদি গুণ করো তারপরেও হবে। তাহলে দেখো cos a, তাহলে আমরা যোজন মানে কি জানলাম, যে লবের সাথে হর যোগ, আর বিয়োজন মানে লবের সাথে হর বিয়োগ। আর যোজন বিয়োজন কখন হবে, সমীকরণের উভয় পাশে করতে হবে, যদি সমীকরণ থাকে তখনই কেবলমাত্র আমরা যোজন বিয়োজন করাতে পারবো। তাহলে এই যে যোজন লবের সাথে হর যোগ, বিয়োজন লবের সাথে হর বিয়োগ, একইভাবে লবের সাথে হর যোগ, লবের সাথে হর বিয়োগ। তাহলে তারপর কাটাকাটি করলাম, দেখলাম যে এখানে থাকলো 2 cos a -2 sin a, এদিক থাকলো √3 ডিভাইডেড -2, তাহলে এই যে 2 2 2 2 কেটে দিলাম, তাহলে মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে cos বাই sin মানে cot ইকুয়াল √3, তাহলে cot কত ডিগ্রি মান √3, 30 ডিগ্রি, a = 30 ডিগ্রি। তাহলে বাকি যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো একই নিয়মে একই প্রসেসে আশা করি পারবা, যেমন 18 নম্বর অঙ্ক তো বলেই দিলাম যে কিভাবে করবা। তাহলে বাকি যে অঙ্কগুলো বাদ থাকলো সেগুলো অবশ্যই বাসায় করবা। তাহলে ঠিক আছে, আজকের পর্ব এই পর্যন্তই, আগামী পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।